না তো তাসফিয়াকে দিলাম তো, তাসফিয়া এখন হচ্ছে করে নিব। এরপরে আমি মনে করে এটা 5, এখন আমি 3 মনে করে এখানে আড়াইয়ের জন্য বের করব। এখানে তাহলে আমি কি করব, ভিজিএস এর জন্য আড়াই বের করব। সাপোজ আড়াইটা হচ্ছে আমার এই জায়গায়, আড়াইয়ের জন্য আমি এখান থেকে ক্যালকুলেশন করে নিব যে আমার এই সূত্র ধরে যে আমার আইডি এর ভ্যালু আড়াইয়ের জন্য কতটুকু আসবে। আমার কথা বোঝা গেছে? যদি আইডি এর ভ্যালু আসে মনে করো সাপোজ এই বরাবর, তাহলে আমি কি করব, এখান থেকে আমরা এভাবে ড্র করে নিব। আমার কথা বোঝা যাচ্ছে? এরপরে দেখো এখান থেকেও কিন্তু আমি এই একইভাবে আমরা বের করে নিতে পারবো। এই যে এখান থেকে হয়তো এতটুকু যাবে আর এখান থেকে এতটুকু আসবে। তুমি সবার শেষে গিয়ে, এখান তো বোধহয় কার্ভ জয়েন করতে পারবো না, সবার শেষে তুমি এই যে এই পয়েন্ট গুলো সব কানেক্ট করতে করতে দেখবে যে একটা কার্ভ, এই যে এরকম একটা কার্ভ লাইন আসবে। আমার কথা বুঝে গেছে? কার্ভ লাইনটা কিন্তু তোমরা আগেই ড্র করতে পারবা না। কার্ভ লাইনটা কখন ড্র করতে হবে? এই পয়েন্ট গুলো আমরা বের করার পর। পয়েন্ট গুলো কিভাবে বের করবো সেটা কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? জি ম্যাম। এই যে দেখো আমার আইডিএসএস তো মাস্ট বি দেওয়াই থাকবে, ভিজিএস অফ দেওয়া থাকবে, অথবা এখানে বলে দেওয়া হবে যে পিক ভোল্টেজ। পিক ভোল্টেজ মানেই তো ভিজিএস, হাইস্ট যতটুকু থাকবে। তাহলে আমি এই দুইটা ভ্যালু বসাই ফেললে বিভিন্ন ভিজিএস এর জন্য কারেসপন্ডিং আইডি এর ভ্যালু বের করতে পারবো না? বের করে করে আমরা এভাবেই পয়েন্ট গুলো বের করে এরপর এটা কার্ভ করে। তোমাদেরকে কি এই শীটটা দিলে কি উপকার হবে? আমি কিন্তু চেক করেই নাই, বুঝছো? এটা আমার ওই আগের মানে আগে ক্লাস নিচ্ছি যে এই ক্লাসের। তোমাদের অনেক ডিফারেন্স তো সিলেবাসে। এই যে দেখো সিমিলারলি দেখছো এখানে বলছে ড্রেন কারেন্ট বের করতে বলছে। ড্রেন কারেন্ট বের করতে বলছে, ইজিলি তোমরা বের করতে পারবো না। আইডিএসএস এর ভ্যালু আছে, ভিজিএস এর ভ্যালু আছে, ড্রেন কারেন্ট বের করবা। তোমরা একটা জিনিস খেয়াল করবা যে আমার মানে ইউনিট গুলো কিসে আছে। যদি আমার আইডিএসএস মিলি অ্যাম্পিয়ারে থাকে, আইডিও কিন্তু মিলি অ্যাম্পিয়ারে পাবা। কেউ আবার মানে ব্যাখ্যালে শুধু অ্যাম্পিয়ার লিখে দিও না। দেখো সবগুলো প্রায় একই রকম। এই যে ভিজিএস অফ যেটা, সেটাই হচ্ছে আমার পিক ভোল্টেজ। ঠিক আছে, ভিজিএস অফ মানে তো আমার পিক ভোল্টেজ। এবং অনেক সময় আমরা এই ফিগারও দিয়ে দিই, যে ফিগার দিয়ে দিলেও পারবা না। এই যে ভিজিএস হচ্ছে আমার 2 ভোল্ট, আর এখানে আইডিএসএস এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। তাহলে আমার বিভিন্ন কন্ডিশনে এই যে দেখো এখানে বলে দিছে যে এই ফিগারের জন্য ড্রেন কারেন্ট বের করো, অর্থাৎ আইডি এর ভ্যালু বের করবে। এখানে কিন্তু কোথাও আইডি দেওয়া নাই। এই যে দেখো আইডির ভ্যালু বের করবা, শুধু আমাদের আইডিএসএস এর ভ্যালু আছে। তো আমাদের আইডিএসএস, ভিজিএস অফ আর ভিজিএস এর ভ্যালু এগুলো দেওয়া থাকলে, এবং দেখো একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা কিভাবে ভুল করো। এখানে কি লেখা আছে? 2 ভোল্ট না? 2 ভোল্ট, কিন্তু এটা কোন টার্মিনাল? এটা নেগেটিভ নেগেটিভ। মানে কি এখানে কি 2টা কি আসলে 2 নাকি -2? -2। কিন্তু তোমরা যদি এখন এখানে +2, টোটাল রেজাল্টটাই ভুল হবে কিনা? তাহলে শেষ। হ্যাঁ, -2, কারণ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল থেকে আমি সাপ্লাইটা দিচ্ছি। কথা বুঝতে পারছো? জি ম্যাম। জাস্ট এই টার্মিনালটা যদি আবার চেঞ্জ করে দিতে পাশে পজিটিভ চলে আসতো, তখন কিন্তু সে এখানে পজিটিভ কোন জায়গায় দিছিলাম? এটা তো এনহান্সমেন্ট টাইপ মসফেটে আমরা এই জায়গায় পজিটিভ দিছিলাম না? জি ম্যাম। শুধু সাদ দিয়ে জিম্যাম করতেছে, বাকিরা মনে করার চেষ্টা করতেছে। আমি কি তোমাদেরকে পড়ানোর পর আমি কি আর পড়াশোনা করছি? আমার মনে আছে কেমনে? আমার তো পড়ার দরকার নাই, আমি তো পরীক্ষা দিব না। আপনার কেন মনে থাকবে না? হ্যাঁ, আপনার ট্যালেন্ট।
ম্যাম সেগমেন্টটা করার পরে এগুলো একবার বুঝিয়েছিলেন। এটা ট্যালেন্টের কিছু নাই। শোনো, ট্যালেন্ট হ্যাঁ অনেকেই আল্লাহ তাআলার প্রদত্ত মেধা এক একজনের জন্য এক এক রকম, কিন্তু পরিশ্রম দিয়ে এই যে মনে করো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, আমি জানি না তোমরা কেউ অ্যাটেন্ড করছো কিনা, ভর্তি পরীক্ষায় অনেকেই দেখবে যে হ্যাঁ মেধা আছে, কিন্তু মেধার থেকেও এখানে দেখবে একটা স্টুডেন্ট সে মেধার উপর ভরসা করে বসে আছে, আর আরেকটা স্টুডেন্ট হচ্ছে মানে বিভিন্ন পেপার সলভ করতে 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 এমন অবস্থা করে ফেলছে যে তার কাছে প্রতিটা প্রশ্ন চোখের সামনে ভাসে। কে টিকবে? যে প্র্যাকটিস করছে। প্র্যাকটিস করছে। মেধা অবশ্যই দরকার আছে। মেধা হচ্ছে ওই যে আমাদের ঘরে রেখে দাও বটির মতো, মেধা যদি রেখে দাও জং ধরে যাবে। আর মেধাকে সবসময় মানে শার্পেন করতে হয়। মেধাকে সবসময় তার আমরা আমরা বলি না যে আমরা আমাদের সমাজে আসলে সত্যি কথা বাস্তবতা, আমার আমার ফ্রেন্ডও আছে বা আমার কলেজ ফ্রেন্ডও আছে অনেক মেধাবী, অনেক ভালো রেজাল্টধারী, কিন্তু আর্লি ম্যারেজের কারণে এরপরে দেখা গেছে যে ওদের সেই মেধা ওই হাড়ি পাতিলে গিয়ে ঠেকছে, মেধাটা আর ওইভাবে কাজে লাগেনি। সো মেধাটাকে কাজে লাগাইতে হয়। দেখো আমরা ডি মসফেট তোমাদের সুবিধার্থে না পড়লেও আমরা কি বলছিলাম, ডি মসফেট আর জেফট একই রকম বলছিলাম না? জি ম্যাম। শুধু পার্থক্যটা কি ছিল যে মসফেটে আমাদের এরকম ডিরেক্ট কোনো কানেকশন থাকে না, বা আমাদের ডিপ্লেশন লেয়ার গুলো বাড়ে কমে না। মসফেটের ইয়ে হচ্ছে এখানে এসে যদি এখানে আমার ডিপ্লেশন টাইপ হয় তাহলে এরকম নেগেটিভই থাকবে এবং এখানে ইলেকট্রন অ্যাকুমুলেট করতে থাকবে। ইলেকট্রন যখন অ্যাকুমুলেট করতে থাকবে তখন সে কাকে অ্যাট্রাক্ট করবে? পজিটিভকে অ্যাট্রাক্ট করবে, নেগেটিভকে কি করবে? রিপেল করবে না? জি ম্যাম। এভাবে আমরা আইডি এর পরিমাণ বাড়বে বা কমবে। সে যখন রিপেল করে দিবে ইলেকট্রনকে তখন আইডি কমে যাবে, যখন সে আবার অ্যাট্রাক্ট করে আনবে তখন আইডি এর পরিমাণ বেড়ে যাবে। সো আমাদেরকে ডি মসফেট এর ম্যাথ গুলো কিন্তু করতে হবে। আমরা থিওরিটা তোমাদের কষ্ট কমানোর জন্য পড়াইনি, কিন্তু ম্যাথ গুলো করতে হবে। এই যে দেখো এখানে এবার তোমরাই প্রশ্নটা উত্তর দাও। বিজিএসএফ যদি অফ যদি -8 ভোল্ট হয় তার মানে কি এখানে আমার তাহলে এটা নেগেটিভ টার্মিনাল, তাহলে কি এটা এন চ্যানেল না পি চ্যানেল? এন চ্যানেল হবে। নেগেটিভ হলে তো এটা আমাদের এন চ্যানেল ডি মসফেট। এবং অঙ্ক থেকে তো এই কি দেখো একই সূত্র না? জ্যাফটের জন্য যেই সূত্র ডি মসফেটের জন্য একই সূত্র না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে আমরা কি অঙ্কগুলো পারবো না পারবো না? আমি পারবো ইনশাআল্লাহ। এবং দেখো আমাদের এখানে একটা ভিজিএস হচ্ছে +3 ভোল্ট, তার মানে কি এটা আমি এখন পজিটিভ দিচ্ছি, তাহলে আমার এখানে কারেন্ট ডেফিনেটলি অনেক বেড়ে যাবে। এগুলো হচ্ছে সব অপেমের ম্যাথ। ভাই তোমরা হয়তো তোমাদের এই শিক্ষককে পাও নাই, সেলিম, ও এখন কোথায় যেন গভর্নমেন্ট জবে মনে হয় চলে গেছে। আমি আর সেলিমি এই কোর্সটা নিতাম, তখন আমরা দুইজন মিলে এই ম্যাথের শীটটা রেডি করছিলাম। ঠিক আছে, এই যে দেখো সবগুলো অঙ্ক করে দেওয়া আছে। শীটটা একটু দিয়ে দিয়েন। সেটাই তো বললাম, শীটটা দিলে যদি তোমাদের উপকার হয়। জি ম্যাম উপকার হবে। এখন অপেমে আমরা বেশি কিছু বুঝি নাই, কিন্তু আমরা অঙ্কগুলো তো আমাদেরকে করতে হবে। জি ম্যাম। আমি এই কথাটাই বলছিলাম যে এটা দরকার নাই, বারবার এটা বলতেছি, এই যে ইনভার্টিং অ্যাডার আছে না, এটা দরকার নাই। না না সরি সরি সরি, এটা তো হচ্ছে সামিং। আমি ভাবছি যে একটা হাফ এডার ফুল এডার আছে, ওইটা না, না এটা লাগবে। এই যে অ্যাড হচ্ছে তো, এই যে দেখো না নন ইনভার্টিং টার্মিনালে কতগুলো ইনপুট দিচ্ছি না, এই সবগুলাকে সে যোগ করবে। জি ম্যাম। বুঝছো ম্যাম সবগুলোকে? হ্যাঁ, বলো। চ্যাপ্টার মসফেটের ম্যাথ গুলো কি বলছেন মানে কোনটা কোনটা করতে হবে? না দাঁড়াও, আমি আগে এখান থেকে একটু দেখে নেই কি কি এখানে আছে। বললাম না আমি তো নিজেই খুলি নাই।
এটা যে কোন বইয়ের 63 দেখি। না, এটা তো রেকটিফায়ার, এটা তো তোমাদের এখন নাই। আচ্ছা, বয়েলেস্টেডের বইয়ে আমরা আবার ফিরে আসি। আমি না হয় সেটা দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। আমাদেরকে এইটা কিন্তু মাথায় রাখবা যে আমরা ডি মসফেট মানে ডিপ্লেশন টাইপ মসফেট আমরা থিওরি না পড়লেও ম্যাথ কিন্তু করতেই হবে। বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। না, এটা লাগবে না। আমি এই খোঁজাখুঁজির জন্যই আনিকাকে বলছিলাম যে আনিকা আগে একটু খুঁজে রাখবো। আমার সিয়ারও এখন এত ব্যস্ত। ম্যাম ওইখানে অনেকগুলা ম্যাথ তো আমি বুঝতেছিলাম না যে অনেক কোনটা কোনটা। না, তারপরে তো মনে করো যে আমাকে বললে আমি এখন এই খুঁজে 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 বের করতে হচ্ছে, কারণ আমরা যেহেতু এখান থেকে থিওরি পড়ি নাই, শুধু ম্যাথ গুলো করবো। দেখি দাঁড়াও। আমাদের জেফট এবং ইয়ে থেকেই কিন্তু এই যে দেখো, এখন অঙ্ক দেখতে পাচ্ছো? জি ম্যাম। এই যে জেফট, এটা একটা জেফটের আউটপুট থেকে একটা রেজিস্ট্যান্স এবং এখান থেকে আমার এই যে ভোল্টেজ জয়েন করা এই ভিডিডিটা, এখান থেকে যেহেতু গ্রাউন্ড, সব একটা জিনিস মাথায় রাখবো, সবগুলো গ্রাউন্ড একই। এবং এখানে দিয়ে দেওয়া আছে এই যে কিছু ভ্যালু দিয়ে দেওয়া আছে যে ভিজিএস অফ -4 ভোল্ট মানে হচ্ছে বিপি -4 ভোল্ট, আর আইডিএসএস 12 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কি বলছে যে আমাদের কতটুকু ভিডিডি লাগবে কিসের জন্য, ভিজিএস 0-তে আনার জন্য। তাহলে আমাদের এখানে ভোল্টেজ ড্রপটা বের করতে হবে। একটু অঙ্ক করতে গেলে আমাদের জিনিসগুলো তো মেমোরিতে রাখতে হবে। এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে দেখছো, প্রতিটা পয়েন্টের জন্য ক্যারেক্টারিস্টিক্স বের করছে না, এই যে পয়েন্টগুলো বের করছে না, জি ম্যাম। এরপর এগুলাকে এভাবে অ্যাড করে দিছে। আগে অ্যাড করে পরে পয়েন্ট বাইর করে নাই, আগে পয়েন্ট বের করছে তারপরে এগুলাকে অ্যাড করছে। এই যে দেখো, প্রতিটার জন্য আইডি সমান সমান যখন 0 তখন ভিজিএস ও অফ, আইডি সমান সমান যখন এটা আইডিএসএস বাই 4 মানে 4/1 তখন হচ্ছে 0.5, আর যখন অর্ধেক তখন হচ্ছে 0.3, আর আইডি সমান সমান আইডিএসএস যখন তখন ভিজিএস ইকুয়ালস টু 0। তার মানে আমি এই কার্ভটা বের করতে গেলে আমাকে প্রতিটা পয়েন্ট বের করতে হবে। আর এই যে দেখো, এটা হচ্ছে ভিডিএস আর এটা হচ্ছে ভিজিএস। খেয়াল করছো কি না? জি ম্যাম। জি ম্যাম। তোমাদের জি ম্যাম শুনে মনে হচ্ছে কি তোমরা বুঝি এখনই শেষ। দেখো, ফাইনাল টার্মের জন্য একটু প্রিপারেশন নিতেই হবে, কারণ ফাইনাল টার্মে তো কোশ্চেনটা সব টিচার করবে, বুঝতে পারছো? ওখানে তো আর আমি ওভাবে হাত দিতে পারবো না। আমি আমার মতো করে দিব, কিন্তু সব টিচার করবে, তো তোমাদেরকে সব ধরনের প্রিপারেশন রাখতে হবে। এই যে দেখো, আইডি এর ভ্যালু বের করে, এগুলো তো সব সোজা না, এগুলো তো পারবা একই সূত্র ইউজ করে করে।
জি ম্যাম। সব দেখো একই সূত্র ইউজ করে করে, যে ভিজিএস -1 ভোল্টের জন্য আমার কতটুকু কারেন্ট পাবো, ভিজিএস -4 ভোল্টের জন্য আমি কতটুকু কারেন্ট পাবো। দেখো এই অঙ্কটা দিয়ে আমি যদি এখন বলতাম যে কার্ভটা এঁকে দাও, কার্ভ আঁকতে পারতাম না, কারণ আইডিএসএস দেওয়া আছে, বিপি দেওয়া আছে, মাঝখানের ভ্যালু গুলা তোমরা ইজিলি এই যে মনে করো -4 -1 এর জন্য বের করে ইজিলি বের করতে পারতা। কঠিন লাগতেছে? এটা কিন্তু অত না ম্যাম। কঠিন না। আর আমরা কিন্তু সব করে দেওয়া অঙ্কগুলোই দেখাচ্ছি, এটা দরকার নাই, এই অঙ্কটা ছোট আছে। রেজিস্ট্যান্স বের করার দরকার নাই। দেখি মসফেট কোথায়। এই যে দেখো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, একটা এন চ্যানেলের জন্য হচ্ছে -ভিজিএস, একটা পি চ্যানেলের জন্য হচ্ছে +ভিজিএস। তাহলে দেখো আমার যেহেতু এটা -8 ভোল্ট, তাহলে আমার এটা কি চ্যানেল মসফেট হবে? এন চ্যানেল মসফেট। আর এখানে আমি -3 ভোল্ট আর +3 ভোল্টের জন্য আমি আইডি এর পরিমাণ বের করে নিতে পারবো। এই ধরনের অঙ্কগুলা তোমরা ইজিলি করতে পারবা। আচ্ছা আর কি আছে দেখি। তোমাদের যত বেশি ম্যাথ সব কিন্তু এই চ্যাপ্টারেই সবচেয়ে বেশি। আর অপেমের কিছু ম্যাথ যে আছে, ওই যে তোমাদেরকে যে শীটটা দিয়ে দিব, জি ম্যাম। এই শীটটা অনুসারে করে ফেললেই হয়ে যাবে। ম্যাম সুইচিং সার্কিটের এখানে ম্যাথগুলো কি আমাকে বলো। ম্যাম, সুইচিং সার্কিটের ম্যাথগুলো দেখাবেন কয়েকটা। আচ্ছা সুইচিং সার্কিটের ম্যাথ, এই যে দেখো সুইচিং সার্কিটের ম্যাথ হচ্ছে এগুলো 18.1। এই যে দেখো এই সূত্রগুলো তো আমরা জানি যে ভিসিসি ইকুয়ালস টু আইসি আই ভি ইকুয়ালস টু আইআর, তাহলে ভিসিসি ইকুয়ালস টু হবে আইসি স্যাচুরেশন ইনটু আরসি। কারণ যখন আমার কি বলছিলাম যে ভিসিসি আমি তখনই পাবো যখন আমার আইসি স্যাচুরেশনে থাকবে, তো এ ছাড়া কিন্তু আমি বিসিসি পাবো না, এবং সেই পজিশনে কিন্তু আমার ভিসিটা হবে 0। এই যে দেখো ভিসি হচ্ছে 0 এবং আমি সরি আইসি হচ্ছে 0, তো যখন আইসি 0 তখন আমি ভিসিসি হাইস্ট পাবো, আবার যখন আমার ভিসিই তে 0 তখন আমি আইসি হাইস্ট পাবো। এই যে দেখো ভিসিই যখন 0 তখন আমি পাবো আইসি স্যাচুরেশন, এবং আইসি স্যাচুরেশনের ভ্যালু আমি কিভাবে পাবো, ভিসিসি বাই আরসি। এবং এই সূত্র অনুসারে, এই দেখো এই সূত্র অনুসারে আমরা এভাবে করছি যে বলছে এখানে মিনিমাম হাই ইনপুট ভোল্টেজ, যে আমার ট্রানজিস্টর সুইচটাকে স্যাচুরেশনে নিতে, ট্রানজিস্টর সুইচটা স্যাচুরেশনে কখন যাবে, আমার যখন আমার কারেন্টটা স্যাচুরেশনে যাবে, ঠিক কি না? কারেন্ট স্যাচুরেশনে না গেলে তো আমার ট্রানজিস্টর স্যাচুরেশনে যাবে না। তাহলে আমার কারেন্ট স্যাচুরেশনে গেলে এই সূত্র অনুসারে আমার যেহেতু এখানে কিসের ভ্যালু দেওয়া আছে, ফিগার 18.6, আমার এখানে কিসের ভ্যালু দেওয়া আছে, আরসির ভ্যালু দিয়ে দিছে, ভিসিসির ভ্যালু দিয়ে দিছে, তারপরে বিটা মনে আছে একটা একটা ট্রানজিস্টরের আলফা বিটা গামা আমরা যে ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম প্যারামিটার, এই বিটার ভ্যালু দিয়ে দিছে, আর এখানে আমাদের আরবি এর ভ্যালু 47 কিলো ওহম দিয়ে দিছে। তাহলে আমি প্রথমে স্যাচুরেশন বের করতে গেলে এই যে ভিসিসি বাই আরসি বের করে ফেললাম। এরপর আমি কি বের করব, এই অঙ্কটা তো তোমরা অনেক করছো মিড টার্মের আগে, আইসি ইকুয়ালস টু বিটা আইবি দিয়ে অঙ্ক করছো না জি ম্যাম। পরীক্ষার জন্য? তাহলে ওখান থেকে আমরা আইবি এর ভ্যালু
বের করে ফেললাম, যেহেতু আমার আইসি স্যাচুরেশন বের করে ফেলছি আর বিটা তো দেওয়াই আছে, তাহলে আমার বি এর ভ্যালু কতটুকু হবে? আমার এইখানে যতটুকু ড্রপ হচ্ছে, এই যে আমার এখানে যতটুকু ড্রপ হচ্ছে আর আমি বিবিই যা পাচ্ছি সেটাই তো আমার টোটাল ভোল্টেজ ড্রপ। তাহলে আমার আইবি আরবি আমি পেয়ে যাচ্ছি, আইবি তো বের করে নিছে, আরবি দেওয়াই আছে, আর ভিবিই তো এটা বলো, ভিবিইটা কি জিনিস? বেজ এমিটার ভোল্টেজ। বেজ এমিটার ভোল্টেজ কত হইলে সে অনে আসবে? 0.7। এটা কিন্তু 0.7 সার্বজনীন, এটা মাথায় ঢুকায় রাখো। এটা জি ম্যাম। যদি এটা একটা সিলিকন বা জার্মেনিয়াম ট্রানজিস্টরই সাধারণত এখানে আমরা বইয়ে পুস্তকে পড়ে থাকি, এই ভ্যালুটা সবসময় 0.7। কথা বুঝতে পারছো? তোমরা বলবো যে বিবি এর ভ্যালু তো কোথাও দেওয়া নাই, কারণ 0.7 হইলেই সে অন হবে। আমরা মনে আছে ক্যারেক্টারিস্টিক্স কার্বো পিএন জাংশনে 0.7 এর পর সে অন হইতো না। জি ম্যাম। 0.7 এর আগে কি ডিপ্লেশন লেয়ার ভাঙতে পারতো? না। তাহলে 0.7 এর পরই সে অন হয়ে যাবে। তাহলে আমরা এখানে 0.7, তাহলে আমার ভোল্টেজ কত পাবো? 5.4 ভোল্ট। তারপরও শোনো, তোমাদের এই যে দেখছো কালেক্টর লিকেজ কারেন্ট, সকালে শুধু শুধু একজন খালি জি ম্যাডাম আর বাকিরা সবাই ঘুমাইতেছে। না ম্যাম। না ম্যাম ও, চাটা খেয়ে আসছি তাই না? টেবিলে বসে আছি, ঘুম যাচ্ছি। চা এখনো খাই নাই ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমি যেহেতু চা খাই না আমার টেনশন নাই, ঠিক আছে। এই যে দেখো এই অঙ্কগুলাও আমার যখন কাট অফে, তখন আইসি সমান সমান আইসিবিও এর ভ্যালু দিয়ে দাও। তাহলে আমাদের ভিসিসি, আমি কি বলছিলাম যে ততটুকুই তো ড্রপ করবে, যতটুকু আমার লোডের মধ্যে যতটুকু ড্রপ করবে সেটা যদি আমি মূল সাপ্লাই ভোল্টেজ থেকে বাদ দিয়ে দেই, বাকিটাই তো আমার ট্রানজিস্টরে ড্রপ করবে, ঠিক না? জি ম্যাম। আমার আরসি তে যতটুকু ড্রপ করবে বাকিটাই আমি ট্রানজিস্টরে পাবো। আরসি তে ড্রপ না করলে টোটালটাই ট্রানজিস্টরে ড্রপ করবে, আবার যদি আরসি তে সব ড্রপ করে যায় তাহলে ট্রানজিস্টরে গিয়ে জিরো পাবো। এবং স্যাচুরেশনে হচ্ছে এই যে দেখো এই নি ভোল্টেজ কিন্তু হচ্ছে 0.7। এই যে যেটা বলছে এটা কিন্তু ফিক্সড, এটা কোথাও কোনো অঙ্কে দিয়ে দেওয়া থাকবে না, কোনো অঙ্কে এটা দিয়ে দেওয়া থাকবে না। এই যে দেখো সুইচিং সার্কিটের বাকি অঙ্কগুলো আশা করি যেহেতু একই সূত্র, এই সূত্রগুলো তোমরা আগেও পেয়েছো। এই যে দেখো ভিবিই মাইনাস ভিবিই, এটা উল্টা করে ফেলছে। আমরা এর আগে বলছিলাম যে বেজ এমিটার ভোল্টেজও আমি ততটুকুই পাবো যতটুকু আমি সাপ্লাই দিচ্ছি আর যতটুকু আমার সার্কিটে রেজিস্ট্যান্সে ড্রপ করতেছে। আমাদের সূত্রটা এমন ছিল না, ভিবিই ইকুয়ালস টু ভিবিবি মাইনাস আইবিআরবি। জি ম্যাম। ঠিক আছে, এগুলা ইনশাল্লাহ তোমরা পারবা। দেখি মাল্টিভাইব্রেটরে কি অঙ্ক আছে। মাল্টিভাইব্রেটরে আমরা কি স্টেবল পড়ছিলাম না মনোস্টেবল পড়ছিলাম, ভুলে গেছি তো। কি পড়ছিলাম? ম্যাম স্টেবল পড়াইছিলেন, মনস্টেবল পড়াইছিলেন। স্টেবল পড়াইছিলাম না? এই যে ইকুয়েশন টিকুয়েশন সব করাইছিলাম না? জি ম্যাম। জি ম্যাম। কথা বলো না কেন? আমি তো জি নিজেই, ম্যাম। কারণ আমি মনে করো তোমাদের এখানে পড়াই, আবার আমার ইউনিভার্সিটিতে আমি 3টা কোর্স পড়াই। আমার কি আর এত কিছু মনে থাকে যে কোথায় কি পড়াই আসছিলাম? তাহলে এই যে দেখো এখানে শুধু একটা অঙ্কই আছে, এটা তোমরা দেখলেই পারবা। এই যে টাইম পিরিয়ড, এই যে টাইম পিরিয়ডের অঙ্কটা কি? 1.4 আরসি, আর এর ভ্যালু দেওয়া আছে। এই যে দেখো আর এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে। এই যে দেখো সি এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু পার্থক্যটা দেখো, ওরা প্রথমে কিলো ওহমকে কিসে কনভার্ট করছে? ওহমে। মাইক্রোফ্যারাডে কিসে কনভার্ট করছে? ভুল কোথায় করি আমরা? ইউনিট কনভার্সনে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। সরাসরি আছে, সরাসরি বসাই দিই। সরাসরি তো হবে না, কারণ একজন আছে কিলোতে একজন আছে মাইক্রোতে, তো দুইজনকেই এমকেএস আনতে হবে। এমকেএস আনলে এই যে দেখো আমাদের টাইম পিরিয়ড বের করে ফেললে আমাদের ফ্রিকোয়েন্সি বের করা আরো সহজ। এই যে জি f ইকুয়ালস টু 1/t।
বাকিগুলোতে কি অবস্থা দেখি, মাল্টি ভাইব্রেটর না, এখানে নাই। তোমরা শুধু যেগুলো এক্সাম্পল আছে এগুলো একদম করে ঝাঁঝরা করে ফেলবা, যাতে একটুখানি টেকনিক অবলম্বন করলে বা একটুখানি যদি তোমাদেরকে চেঞ্জ করে দেওয়া হয়, তোমরা যাতে কোনো ধরনের পাজলড না হয়ে যাও। এই যে দেখো এখানে স্টেবলের আরেকটু ইয়ে করে দেওয়া আছে যে আমাদের টাইম পিরিয়ড হাই এর জন্য কতটুকু, লো এর জন্য কতটুকু। হাই এর জন্য কতটুকু এটা বুঝতে পারছো? হাই মানে হচ্ছে যখন আমার থাকবে 1 অর্থাৎ আপার, আর লো মানে হচ্ছে যখন আমার এটা অফে চলে যাবে, অফে চলে যাবে তখন হচ্ছে আমার লো। তাহলে এই দুইটা টাইম পিরিয়ড বের করার এই যে এখানে সূত্র হচ্ছে, আর টোটাল টাইম পিরিয়ড হবে কি হাই প্লাস লো। এটা তোমরা নিজেরাই বুঝতে পারবা, করে নিতে পারবা, কোনো অসুবিধা নাই। স্টেবলই, হ্যাঁ স্টেবল, স্টেবল ঠিক আছে। তোমাদের ছবি টবি এত ঝামেলা লাগানো দরকার নেই। আর কারো যদি এর চেয়েও বেশি কঠিন মনে হয়, খালি সূত্রগুলা মাথায় রাখবা যে আমার টি হাই এর জন্য হচ্ছে আমার এই এই সূত্র যে আর এ প্লাস আর বি, এখানে আর বি এর ভ্যালু দেওয়া আছে এই যে দেখো ফিগার 13.8, কই রে 13. এই যে 13.18, এই যে দেখো এখানে মান দেওয়া আছে না, দেখছো এই যে ভ্যালু গুলো দেওয়া আছে না। টোটাল টাইম পিরিয়ড কত 1.6 মিলি সেকেন্ড, এই যে টাইম পিরিয়ডের ভ্যালু দেওয়া আছে। তাহলে এই দুটা ভ্যালু বের করে দুটো যোগ করে দিলেই আমি টোটাল টাইম পিরিয়ড পেয়ে যাব, আর এরপর ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। এখান থেকে শুধু এই একটা অঙ্ক আর ওখান থেকে সুইচিং সার্কিট থেকে ওই অঙ্কটা করলে হচ্ছে। আমরা তো মনোস্টেবল পড়ি নাই তাই না? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, মনোস্টেবল পড়ি নাই। আর কি আছে সিলেবাসে দেখি? ওপেন। ট্রানজিস্টর, সুইচ, অপেম তো বললামই, ওই যে ওই Oscillator. শীটটাতে। জি ম্যাম। আচ্ছা অসিলেটর, অসিলেটরে কি আছে সেটা দেখি। এই যে আমরা হার্টলি অক্সিলেটর পড়ছি না, হার্টলি অক্সিলেটরের সাথে দেখো এই যে 14.5 করে দেওয়া আছে। 14.5, 14.6, এগুলো তো খুব কঠিন হওয়ার কথা না, কারণ শুধু তোমরা শুধু দেখবা সূত্র কি আর কোনটা কোনটা ভ্যালু আছে। এই যে দেখো এই যে খুব ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে পিকো ফ্যারাডে। পিকো মানে হচ্ছে 10⁻⁻12। হ্যাঁ জি ম্যাম। এই কনভার্সন গুলো এই যে দেখো মাইক্রো হেনরিকে আগে হেনরিতে কনভার্ট করে নিছে। এখানে যেহেতু সবগুলো একই ইউনিটে আছে, এই জন্য কি করছে সবগুলোকে ফার্স্টে একইভাবে যোগ বিয়োগ করে এরপর মাইক্রো হেনরিতে রেজাল্ট পাইছে, এরপর মাইক্রো হেনরি থেকে টোটাল হেনরিতে কনভার্ট করে নিছে। ম্যাম এইচটা কি হেনরি? হেনরি এটা হচ্ছে ইন্ডাকটেন্সের ইউনিট, শুনুনি জি ম্যাম। কখনো? জি ম্যাম শুনছি। এটা বিজ্ঞানীর নাম অনুসারে ইউনিট করা হয়েছে, কি যে যেটা আবিষ্কার করে সেটার ইউনিট এটা। সাদিয়া কিছু আবিষ্কার করলে সেই ডিভাইসের নাম সাদিয়ার নামে হয়ে যাবে। লাস্টে দিয়ে ঠিক আছে, এই যে ফ্যারাডে তো বিজ্ঞানীর নাম, হেনরিও বিজ্ঞানীর নাম। যে জি যেটা আবিষ্কার করছে তাদেরকে সেটা স্মরণে রাখার জন্য তাদের নাম অনুসারেই এটা রেখে দেওয়া হয়।
এই যে দেখো এখানে, তাহলে আমরা এখান থেকে কি কি করব? 14.5, 14.6। দেখে এদিকে কি অক্সিলেটর আছে? তারপরেও যদি আমি এরপর আরো কিছু অঙ্ক করি, তখন সেটা তোমাদেরকে আমি ক্লাসরুমে দিয়ে দিব। আচ্ছা, টোটাল টাইম পিরিয়ড যেটা, এটাকে কিন্তু ডিউটি সাইকেলও বলা হয়, জানো কি না? না ম্যাম। জানো? না ম্যাম। আচ্ছা, এটাকে ডিউটি সাইকেলও বলা হয়ে থাকে। আচ্ছা, এদিকে আর নাই, তাহলে ওই অসিলেটর ম্যাথ আর বই থেকে যেটুকু আছে এটুকুই। ঠিক আছে, যেহেতু আমরা শুধু হার্টলি অক্সিলেটর পড়ছি, আমরা হার্টলিটা দেখবো। আর উপরে দেখি আমরা তো ট্রানজিস্টর এজ এ অসিলেটর তো দেখছি, এখানে কি আছে অঙ্ক একটু দেখে নিই। না, আর অঙ্ক নাই মনে হয়। আর কিছু আছে? এগুলো এখানে তো বলছি স্মিথ ট্রিগার, কি কোনো অঙ্ক আছে? না থাকার কথা না। না ম্যাম। তাহলে এতটুকুই করো তোমরা, হ্যাঁ? তোমরা ম্যাম। এতটুকুই করো, তারপরও যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো, তোমরা আমাকে নক দিও, কোনো অসুবিধা নেই। ম্যাম ম্যাম অক্সিলারি ম্যাথ কি নাই? কি আমাদের এইমাত্র মানে বললাম না, এই যে হার্টলি অক্সিলেটরের পিছনে 14.5 আর 14.6, এই যে হার্টলি অক্সিলেটরের মধ্যে 14 পয়েন্ট। এই যে 14.5 আর 14.6 জি ম্যাম। হার্টলি অক্সিলেটরে। আর আপাতত ম্যাথ দেখতেছি না, তারপরেও থাকলে আমি যদি পাই তোমাদেরকে জাস্ট ওই বইয়ের নাম দিয়ে পেজ নাম্বার দিয়ে তোমাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে? আর এই যে ম্যাথটা, এটা এটা আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। আর বিকেলের ক্লাস, আচ্ছা রেকর্ড অফ করে দাও।